ক্লাস 9-এর 6 নম্বর চ্যাপ্টার সামান্তরিকের ধর্মের আমরা উপপাদ্য 16 আজকে দেখে নেব। তো 16-এ কি বলেছে দেখো, বলেছে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। লক্ষ্য করো, আগের দুটো উপপাদ্য 14 এবং 15-তে আমরা সামান্তরিক থেকে তার প্রপার্টিস ধর্মগুলো প্রমাণ করেছিলাম। এটার ক্ষেত্রে কিন্তু চতুর্ভুজ কখন সামান্তরিক হবে সেটা বলেছে। চতুর্ভুজের যদি বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয় তাহলে আমাকে দেখাতে হবে চতুর্ভুজটা সামান্তরিক। সুতরাং কেয়ারফুলি লিখবে, এখানে যখন আমরা প্রদত্ত লিখব তখন এবিসিডিকে চতুর্ভুজ দিয়েই শুরু করতে হবে। ঠিক আছে, তো দেখো প্রমাণ কিভাবে দেখায়। যারা তোমরা 14 এবং 15 নম্বরের উপপাদ্যগুলো দেখোনি তাদের জন্য বলবো তোমরা একবার দেখে নাও। তবু আমি শর্ট ফর্মে বলে দিচ্ছি একটু, যে উপপাদ্যের 4টে অংশ আমরা বলেছিলাম। একটা হচ্ছে সাধারণ নির্বাচন, পুরোটা লিখছি না। 2 নম্বর বলেছিলাম বিশেষ নির্বাচন, সেখানে বলেছিলাম 3টে পার্ট। একটা হচ্ছে চিত্র, পরে প্রদত্ত, আর তারপর বলেছিলাম প্রামাণ্য। ঠিক আছে, নেক্সট হচ্ছে 3 নম্বরে বলেছিলাম অঙ্কন, এটা অপশনাল, থাকতেও পারে নাও পারে। আরেকটা বলেছিলাম প্রমাণ, প্রমাণটা আমাদের মেন পার্ট। এবার উপপাদ্য 16-এর ক্ষেত্রে সাধারণ নির্বাচনে বলেছে দেখো, কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। এটাকে কেন সাধারণ নির্বাচন বলা হবে তা আমি আগে বলেছি 14 নম্বর ভিডিওতে, 14 নম্বর উপপাদ্য যেখানে দেখাচ্ছিলাম সেখানে। এখানে কোনো চতুর্ভুজের বলা আছে, সুতরাং আমরা যখন ধরবো প্রদত্ততে, খেয়াল করো এটা তোমরা বেশিরভাগ ক্ষেত্রে ভুল করো। যেহেতু এখানে চতুর্ভুজ বলা আছে তাই ধরি এবিসিডি একটি চতুর্ভুজ, এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে তোমরা অনেকেই সামান্তরিক লিখে দাও। সামান্তরিক লিখে দিলে কি হবে, এটা তো চতুর্ভুজ থেকে সামান্তরিক প্রমাণ করতে হবে। তুমি যদি প্রথমেই সামান্তরিক বলে দাও তাহলে তো সামান্তরিক ধরেই নিচ্ছ, তাহলে তো আর প্রমাণ করার কিছু নেই, তাই না? সুতরাং লেখার সময় কেয়ারফুল হবে। এই চতুর্ভুজ কথাটা খুব গুরুত্বপূর্ণ। ধরি এবিসিডি একটি চতুর্ভুজ, যার কি বলেছে দেখো, যার বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। এটা হচ্ছে আমাদের প্রদত্ত, কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে এইটা হচ্ছে আমাদের প্রামাণ্য, চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। তাহলে এবিসিডি একটি চতুর্ভুজ বলে দিয়েছে যার বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, মানে এডির সাথে বিসি সমান, যার এডি সমান বিসি এবং আর দুটো বিপরীত বাহু আছে এবি সমান ডিসি, এবি সমান ডিসি। তাহলে এরপর আমরা নেক্সট স্টেপ করব কি, প্রামাণ্য, মানে বিশেষ নির্বাচনের দুটো পার্ট, 3টে পার্ট, চিত্র হয়েছে প্রদত্ত প্রামাণ্য। প্রামাণ্যতে বলেছে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। সুতরাং লিখব যে প্রামাণ্য হচ্ছে কি না, এবিসিডি একটি সামান্তরিক, এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, নেক্সট স্টেপ, এটার ক্ষেত্রে অঙ্কন রয়েছে। একটা অঙ্কন না করলে আমরা এই উপপাদ্যটা প্রমাণ করতে পারবো না। সুতরাং অঙ্কনটা দেখে নাও। অঙ্কনটা হচ্ছে এই যে আমাদের বি আর ডি রয়েছে, এটাকে যোগ করে দেব, অর্থাৎ বিডি কর্ণটা আমি টেনে নেব। এদিক থেকে এঁকে নিই, বিডি কর্ণটা আমরা এঁকে নেব। ঠিক আছে, কর্ণ টানা হলো। তাহলে অঙ্কনে লিখে নেবে যে বিডি কর্ণ টানা হলো, বা কর্ণ অঙ্কন করলাম। ঠিক আছে, নেক্সট যেটা হচ্ছে প্রমাণ। প্রমাণের স্টেপ 1-এ আমি কি করব, তোমরা যেহেতু কর্ণটা দেখতে পেয়েছো, কর্ণ এঁকেছি, সুতরাং বুঝতেই পারছো এই এবিডি আর বিসিডি দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো। এখানে মেনলি আমাকে সর্বসম দেখাতে হবে, কারণ কি, যে প্রমাণটা করতে হবে কি, একটা সামান্তরিক হতে হলে কি হতে হয় বলো, বিপরীত জোড়া বাহুগুলোকে সমান্তরাল হতে হয়। এখানে সমান আছে, আমরা সমান্তরালটা প্রমাণ করব। বিপরীত বাহু জোড়া সমান্তরাল হলেই সামান্তরিক হয়। তাহলে আমরা কি প্রমাণ করব যে এই দুটো বাহু সমান্তরাল, এই দুটো বাহু সমান্তরাল, এটা মেন প্রমাণ। তাহলে আমরা কি দেখাবো, স্টেপ 1-এ এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো। স্টেপ 2-তে কী করব, স্টেপ 2-তে আমি দেখাবো তাহলে এই দুটো যেহেতু সর্বসম, সুতরাং কোণগুলো সমান করে আমি দেখাবো যে এডি সমান্তরাল বিসি হচ্ছে, এই এডির সাথে বিসি সমান্তরাল এটা দেখাবো, আর এবির সাথে সিডি সমান্তরাল। স্টেপ 2-তে এটা দেখাবো এবির সাথে সিডি। তাহলে স্টেপ 3-তে আমরা কি করব না, যেহেতু
বাহুগুলো তোমার চতুর্ভুজের বাহুগুলো সমান্তরাল হয়ে যাচ্ছে বিপরীত জোড়া বাহুগুলো, সুতরাং সমান্তরিক হয়ে যাবে, মানে প্রুফটা হয়ে যাবে খুব ইজিলি। তাহলে প্রথম যেটা আমরা করব যে ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ বিসিডি এর মধ্যে বা বিসিডি এর যেহেতু সর্বসম দেখাবো, আমি আগেও বলেছি 3টে পয়েন্ট করে নেব। আমরা অনেক সময় এই 3টে পয়েন্ট না করে করতে চাই, তখন সময় ভুল হয়, সম্ভাবনা একটু থেকে যায়। দেখো বিপরীত বাহু জোড়া সমান বলে দেওয়া আছে, সুতরাং আমরা পেয়ে যাচ্ছি কি প্রথমেই এডি সমান বিসি যেহেতু বলা আছে, আবার বলা আছে কি এবি সমান ডিসি, এবি সমান ডিসি। তাহলে এই বাহু দুটো সমান, আবার এই বাহু দুটো সমান। এগুলো কি হয়েছে, দুটোই প্রদত্ত বলে দেওয়া আছে, তাই আমি প্রদত্ত বলে লিখে নিলাম। বিডিটা দেখো দুজনেরই সাধারণ বাহু, সুতরাং বিডি সাধারণ বাহু। তাহলে আমি তিনটে কন্ডিশন পেয়ে গেছি, সুতরাং আমি বলতে পারছি অতএব ত্রিভুজ এবিডি সর্বসম চিহ্ন জানো তোমরা বিসিডি। কি শর্ত অনুযায়ী পেলাম না, সর্বসমতার এস 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 মানে বাহু 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 শর্তানুসারে। ঠিক আছে, তাহলে আমি সর্বসম পেয়ে গেছি। বা স্টেপ 2তে কী দেখাবো, দেখো এই বিপরীত জোড়া বাহুগুলো সমান্তরাল দেখাবো, তাই তো। তাহলে সেটাতে দেখানোর জন্য কি বলবো, দেখো এই দুটো ত্রিভুজ যেহেতু সর্বসম, সুতরাং আমি এই দুটো কোণকে সমান লিখতে পারছি, কারণ অনুরূপ কোণ। দেখো এই বাহুর বিপরীত কোণ আর এই বাহুর বিপরীত কোণ, এই দুটো সমান হবে, সুতরাং আমি লিখছি এডি বি কোণ সমান হচ্ছে সিবিডি কোণ। কেন না, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ হচ্ছে। তাহলে অনুরূপ কোণ, আবার দেখো এরা জেড হয়েছে মানে একান্তর কোণ হয়েছে, সুতরাং এরা যদি একান্তর কোণ সমান হয় তাহলে এডি আর বিসি এরা হচ্ছে আমার সমান্তরাল হবে, ওই জিনিসটাই লিখে নেব। আবার কিন্তু দিয়ে লিখছি যেহেতু ওটা সমান আগেই দেখিয়েছি, কিন্তু এডি ও বিসি, এই এডি ও বিসিকে বিডি ছেদ করায় দুটো সমান কোণ তৈরি হয়েছে, মানে এই দুটো একান্তর হয়ে যাবে। এডি ও বিসিকে বিডি ছেদ করায় দুটো কোণকে সমান পেয়েছি। দেখো এডিবি কোণ সমান আমি লিখতে পারছি একান্তর কোণ সিবিডি। তাহলে আমরা বলতে পারবো কি না, এডি সমান্তরাল বিসি, তাই তো। আবার একইভাবে লিখব, আবার দেখো এই দুটো বাহু সমান দেখিয়ে এই দুটো কোণ করেছিলাম, তাহলে এই বাহুর বিপরীত কোণ এটা, আবার এই বাহুর সাথে সমান কি এটা, এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, তাই তো। তাহলে আবার কি পেলাম, কোণ এবিডি কোণ সমান হচ্ছে কোণ বিডি সে কোণ। এটা কি না, একই রকম সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। আবার এরা একান্তর কোণও, তাহলে কিন্তু এরা একান্তর কোণ, সুতরাং কি পাবো, অতএব এডি সমান্তরাল বিসি এটার জন্য পেয়েছিলাম জেড কোণ হয়েছিল, এখানেও দেখো একটা জেড কোণ হয়েছে এই, তাহলে এবি সমান্তরাল হচ্ছে ডিসি হয়ে যাবে, এবি সমান্তরাল ডিসি। এবার এটা না লিখে তোমরা অন্যভাবেও লিখতে পারো, এই জায়গাটায় শুধু লিখে দেবে যে একইভাবে এবি সমান্তরাল ডিসি, তাহলে আর এই পুরোটা লিখতে লাগবে না। এটা লেখার পর এই যে প্রসিডিওর পেয়েছি সেই একইভাবে এবি সমান্তরাল ডিসি। অতএব দেখো স্টেপ 2 কমপ্লিট হয়ে গেছে, দুটো পেয়ে গেছি, এডি সমান্তরাল বিসি, এবি সমান্তরাল ডিসি। তাহলে আমি বলতে পারছি স্টেপ 3তে যেটা প্রুফ সেটা কি বলতে পারছি, অতএব এবিসিডি চতুর্ভুজের এডি সমান্তরাল পেয়েছি দেখো বিসি আর পেলাম, এবং
এ বি সমান্তরাল ডিসি। তাহলে বিপরীত জোড়া বাহুগুলো সমান্তরাল হয়ে গেল। অতএব বলবো এ বি সি ডি চতুর্ভুজটি একটি সামান্তরিক। চতুর্ভুজটি একটি সামান্তরিক। এটাই আমাদের প্রমাণ বলেছিল যে এটাকে সামান্তরিক প্রমাণ করতে হবে, অতএব প্রমাণিত। ঠিক আছে। উপপাদ্য 17-এর প্রমাণটা করার আগে তোমাদের বলি, কিছু স্বতঃসিদ্ধ তোমরা ক্লাস 8-এ করেছো, সেই স্বতঃসিদ্ধগুলো আমি একটু আরেকবার বলে নেব যাতে করে এই প্রমাণটা করতে সুবিধে হয়। ঠিক আছে। তো তোমরা দুটো পোর্শন পড়েছিলে, দেখো সেটা মনে করো যে যদি দুটো সরলরেখা সমান্তরাল হয় এবং তাদের যদি একটা ছেদক থাকে, সেক্ষেত্রে একান্তর কোণগুলো সমান হয়। প্রথম পয়েন্টে পড়েছিলে একান্তর কোণ সমান হয়। 2 নম্বর পড়েছিলে অনুরূপ কোণ সমান হয়, মানে এটা এই কোণটার সাথে এই কোণটা সমান হবে। 3 নম্বরে একটা পড়েছিলে মনে করো, যেটা আমাদের এই উপপাদ্যে কাজে লাগবে, যে এই যে ভেদকের একই পাশে অবস্থিত যে অন্তঃকোণগুলো, তাদের যোগফল বা তাদের সমষ্টি 180 ডিগ্রি হবে। এদিকের দুটোর ক্ষেত্রেও 180 ডিগ্রি, এদিকের দুটোর ক্ষেত্রেও 180 ডিগ্রি। ঠিক আছে। এটা পড়েছিলে যদি সমান্তরাল সরলরেখা হয়, ভেদক থাকে, সেক্ষেত্রে একান্তর কোণ সমান প্রথমটা, অনুরূপ কোণ সমান 2 নম্বর। 3 নম্বরে পড়েছিলে ভেদকের একই পার্শ্বস্থ অন্তঃকোণদ্বয়ের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি হবে। আরেকটা পড়েছিলে এটা এই স্বতঃসিদ্ধির ঠিক উল্টো। সেটা কীরকম না, যদি দুটো সরল রেখা, দেখো এখানে বলছি না সমান্তরাল বলে, যদি দুটো সরল রেখা থাকে এরকম, আর যদি একটা ছেদক থাকে, সেক্ষেত্রে যদি একান্তর কোণগুলো সমান হয়, একান্তর কোণ সমান হলে তাহলে এই যে দুটো সরলরেখা আমরা বলছি এরা সমান্তরাল হবে, মানে একান্তর হলে তাহলে সমান্তরাল হবে। 2 নম্বরে বলছিল অনুরূপ কোণগুলো যদি সমান হয়, অনুরূপ কোণগুলো যদি সমান হয়, সেক্ষেত্রে আমাদের যে দুটো সরলরেখা পাচ্ছি ওই দুটো সরলরেখাও সমান্তরাল হবে। 3 নম্বর পয়েন্ট ছিল যদি ভেদকের একই পার্শ্বস্থ অন্তঃকোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি হয়, সেক্ষেত্রেও এই দুটো সরলরেখা সমান্তরাল হবে। এই 3 নম্বরটাকে আমরা এখানে কাজে লাগাবো। ঠিক আছে। যে ভেদকের একই পার্শ্বে অবস্থিত কোণদ্বয়ের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, সেক্ষেত্রে এই যে দুটো সরলরেখা এগুলো সমান্তরাল হবে। এটাকে এখানে কাজে লাগানো হবে, তাই একটু বুঝিয়ে দিলাম। দেখো উপপাদ্য 17টা কি বলেছে কোনো চতুর্ভুজের, সেক্ষেত্রে তোমরা 16 উপপাদ্যও করেছো, ওখানেও দেখেছো চতুর্ভুজ আছে। আমি আগেও বলেছি চতুর্ভুজ বলা থাকলে আমরা চতুর্ভুজ ধরে নিয়ে এগোবো। তাহলে প্রদত্ততে কি লিখবো, দেখো প্রদত্ত কতটা এবং কি লিখব। কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান, এটা হচ্ছে প্রদত্ত। প্রমাণ কি করতে হবে না, চতুর্ভুজটি একটি সামান্তরিক। ঠিক আছে। এই বিবৃতির মধ্যেই প্রদত্ত প্রমাণ দেওয়া আছে। চতুর্ভুজ যেহেতু বলা ছিল তাই আমি চতুর্ভুজটা এঁকে নিয়েছি। প্রদত্ততে তাহলে আমরা কি লিখব, আমি বলেছি ধরি কথাটা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু সাধারণ নির্বাচন থেকে বিশেষ নির্বাচনে আসছি, সুতরাং ধরে নিতে হবে কি এবিসিডি একটি চতুর্ভুজ। তাহলে এবিসিডি একটি চতুর্ভুজ। প্রথম লাইনটা থেকে দেখো লিখছি, কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান বলা আছে। তাহলে বলছি ধরি এবিসিডি একটি চতুর্ভুজ যার বিপরীত কোণগুলি পরস্পর সমান, মানে এই কোণটা সমান এই কোণটা, তাহলে যার কোণ এবিসি কোণ সমান হচ্ছে কোণ এডিসি, কোণ এডিসি। ঠিক আছে। এটা আমরা আরেকটাও দেখো বিপরীত কোণ পাবো, সেটা হচ্ছে এটা আর এটা। তাহলে ওই দুটো কোণকেও সমান দেখাবো। ডিএবি কোণ সমান বিসিডি কোণ, এই দুটো কোণ সমান পেয়ে গেলাম। তাহলে প্রামাণ্যটা কি হবে, দেখো প্রামাণ্য মানে কি প্রমাণ করতে হবে না এই চতুর্ভুজটি একটি সামান্তরিক। সুতরাং এই এবিসিডি একটি সামান্তরিক প্রমাণ করতে হবে। তাহলে সেটা লিখে নেব, এবিসিডি একটি সামান্তরিক। খেয়াল রেখো আগের উপপাদ্যেও আমি বলেছি এই যে চতুর্ভুজ এটা কিন্তু অনেক সময় তোমরা ভুল করে সামান্তরিক লিখে দাও। যেহেতু আমরা সামান্তরিক এঁকে নিই, প্রমাণ করতে হবে সামান্তরিক, তাই আমরা সামান্তরিক এঁকে নিই, কিন্তু লেখার সময় আমরা চতুর্ভুজ লিখব, এটা অবশ্যই খেয়াল রেখো।
এখানে নেক্সট স্টেপ আমরা জানি অঙ্কন। অঙ্কন এই উপপাদ্যের ক্ষেত্রে অঙ্কন কিছু করতে লাগবে না। প্রমাণে এসো। প্রমাণের প্রথম স্টেপ সেটা দেখে নাও, স্টেপ 1। স্টেপ 1-এ কী করবো না, এই বিএডি কোণটা আর এবিসি কোণটাকে এটাকে 180 ডিগ্রি দেখাবো। এদের যোগফলটা দেখো, ডিএবি কোণ বা বিএডি কোণ প্লাস এবিসি কোণ, এবিসি কোণ, এটা সমান 2 সমকোণ বা 180 ডিগ্রি দেখাবো। ঠিক আছে, কেন দেখাবো তোমাদের আগেই আমি বোঝালাম, যেটা বোঝালাম এই 3 নম্বর পয়েন্টটা দেখো। যদি আমি দেখাই এডি আর বিসি দুটো সরলরেখা বা রেখাংশ, এক্ষেত্রে এবি ছেদক, সুতরাং ছেদক বা ভেদকের একই পাশে অবস্থিত কোণদ্বয় যদি আমি দেখিয়ে দিই যে কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে আমরা কি বলতে পারবো, এডির সাথে বিসি সমান, যে সমান্তরাল, এডি সমান্তরাল বিসি। অনুরূপভাবে মানে একইভাবে আমি যদি এই দুটো কোণকে সমান, এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি দেখিয়ে দিতে পারি, তাহলে এবির সাথে সিডিকে সমান্তরাল বলতে পারবো। এইভাবেই আমরা প্রমাণটা করব। তাহলে স্টেপ 1-এ আমি দেখাবো এই কোণ প্লাস এই কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। স্টেপ 2-তে কী করব, যেহেতু এটা 180 ডিগ্রি হয়ে যাচ্ছে, সুতরাং আমি বলতে পারবো যে এডি সমান্তরাল বিসি হবে। আর একইভাবে মানে অনুরূপভাবে পুরোটা আর করব না, এই যে দুটো স্টেপ করলাম, এই দুটো স্টেপ মিলেই মানে এতটা পর্যন্ত একই রকমভাবে আমি পাবো কি, এবি সমান্তরাল হচ্ছে সিডি, এবি সমান্তরাল সিডি। এই স্টেপটা হয়ে গেল। মানে স্টেপ 3-তে প্রুফ, যেহেতু এই চতুর্ভুজের বিপরীত জোড়া বাহুগুলো সমান্তরাল, তাহলে এটা সমান্তরিক, সহজ প্রমাণ। সুতরাং স্টেপ 1-এ যেটা করতে হবে, যে দুটো কোণের যোগফল 180 ডিগ্রি প্রমাণ করতে হবে। দেখো আমরা কি জানি যে এই যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে তার 4টে কোণের যোগফল হচ্ছে 4 সমকোণ বা 360 ডিগ্রি, তাই তো? সুতরাং আমরা দেখো 4টে কোণ লিখে নেব। যেহেতু আমি এইভাবে দেখিয়েছি, তাই এই দুটো কোণকে প্রথমে রাখবো, ডিএবি কোণ প্লাস ডিএবি কোণ প্লাস এবিসি কোণ প্লাস এবিসি কোণ প্লাস বিসিডি কোণ, বিসিডি কোণ প্লাস সিডিএ কোণ, এটা সমান 4 সমকোণ বা 360 ডিগ্রি। কারণ হিসেবে লিখে নেবে, যেহেতু চতুর্ভুজের 4 কোণের সমষ্টি বা 4টি কোণের সমষ্টি সমান হচ্ছে 4 সমকোণ বা 360 ডিগ্রি। ঠিক আছে, আমি 360 ডিগ্রি লিখলাম, 4 সমকোণ লিখতে একটু বেশি টাইম লাগবে সেজন্য। দেখো এই দুটো কোণের যোগফল আমি 180 ডিগ্রি দেখাবো, সুতরাং এই দুটো কোণের জায়গায় আমি মানগুলো বসাবো। ঠিক আছে, তাহলে কোণ ডিএবি প্লাস কোণ এবিসি, এটা ঠিক রাখছি। এবার এখানে লক্ষ্য করো বিসিডি এর জায়গায় ডিএবি কোণ লিখতে পারি, তাহলে বিসিডি এর জায়গায় লিখছি ডিএবি কোণ প্লাস সিডিএ কোণ বা এডিসি কোণ, একই ব্যাপার, সে তার জায়গায় এবিসি কোণ, কোণ এবিসি সমান হচ্ছে 360 ডিগ্রি। তাহলে দেখো দুটো ডিএবি কোণ পেয়েছি, সুতরাং 2 ইন্টু কোণ ডিএবি, আবার দুটো এবিসি কোণ, তাই 2টা কমন নিয়ে এটা লিখে নিয়েছি একেবারে, সমান হচ্ছে 360 ডিগ্রি। সুতরাং এখান থেকে আমি বলতে পারছি, দুইটা দুদিকেই বাদ দিয়ে দিলে হয় কি, ডিএবি কোণ প্লাস কোণ এবিসি সমান হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি পেয়েছি। এবার স্টেপ 1 কমপ্লিট। স্টেপ 2-তে আমি এইটা দেখাবো যে এডি সমান্তরাল বিসি। অলরেডি আমি তোমাদের বুঝিয়েছি, আমি জাস্ট লেখাটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু এডি ও বিসি রেখাংশ লিখছি, কারণ এখানে সরলরেখা নয়, সরলরেখা হলে দুদিকে যত দূর খুশি বাড়ানো যায়, এখানে এগুলো বদ্ধ এন্ড পয়েন্ট রয়েছে, তোমরা জানো। রেখাংশ দুটিকে দেখো, এই এবি রেখাংশটা ছেদ করেছে, তাহলে এটা ছেদক। সুতরাং এবি রেখাংশ ছেদ করায় ছেদকের একই পাশে অবস্থিত কোণ দুটির সমষ্টি
আমরা পেলাম 180 ডিগ্রি। অতএব বলতে পারি, অতএব কে কে সমান্তরাল, না এডি আর বিসি সমান্তরাল। অতএব এডি সমান্তরাল বিসি। দেখো স্টেপ 2 এই আমি কি করব, একইভাবে লিখব যে এবি সমান্তরাল সিডি। তাহলে লিখব অনুরূপভাবে বা একইভাবে কি এবি সমান্তরাল হবে, এবি সমান্তরাল হবে সিডি বা ডিসি। ঠিক আছে। অতএব দেখো স্টেপ 3তে আমি প্রুফটা লিখছি। এবিসিডি চতুর্ভুজের আমি কি পেলাম, এডি সমান্তরাল বিসি পেয়েছি এবং এবি সমান্তরাল ডিসি পেয়েছি। সুতরাং আমি বলতে পারছি যে এবিসিডি চতুর্ভুজটি একটি সামান্তরিক। এটাই আমার প্রমাণ বলেছিল, চতুর্ভুজটি একটি সামান্তরিক। অতএব প্রমাণিত। এটা আমাকে প্রমাণ করতে বলেছিল। এই আমরা উপপাদ্য 18টা দেখে নেব। ঠিক আছে। তোমরা যারা উপপাদ্য 14 এবং 15, 16, 17 দেখোনি তারা একবার দেখে নাও, কারণ আমি উপপাদ্য 14-এ যে উপপাদ্যের 4টে স্টেপ সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং কিভাবে প্রমাণ করব সেগুলো বলেছি। দেখো যে সাধারণ নির্বাচনে যে বিবৃতিটা দেওয়া আছে সেটা হচ্ছে এরকম, যে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক। তাহলে যে ইনফরমেশন দেওয়া আছে তার মধ্যে প্রদত্ত হচ্ছে যে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল, আর আমাকে প্রমাণ করতে হবে কি না চতুর্ভুজটি সামান্তরিক। আমি বলেছি বিশেষ নির্বাচনের 3টে পার্ট, আগে ছবি এঁকে নিতে হবে। তো চতুর্ভুজটা যেহেতু সামান্তরিক প্রমাণ করতে হবে, তাই আমরা সামান্তরিক করে চতুর্ভুজটাকে আঁকবো, কিন্তু লেখার সময় অবশ্যই খেয়াল করো যে এটা চতুর্ভুজ বলেই লিখব। তাহলে যে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল বলা আছে। আমি ধরে নিচ্ছি কি এবিসিডি একটা চতুর্ভুজ, যার এবি বাহু সমান সিডি বাহু, যেহেতু বলেছে একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল, সুতরাং এবি বাহু সমান সিডি বাহু এবং এবি সমান্তরাল সিডি। ঠিক আছে। ধরি কথাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে দেখো বলেছে যে কোনো চতুর্ভুজ। ঠিক আছে, মানে সমস্ত চতুর্ভুজের জন্য এটা প্রযোজ্য হবে, কিন্তু এখানে আমরা যেটা বিশেষ নির্বাচন করব, আগেও বলেছি ধরি দিয়ে লিখবে একটা পার্টিকুলার চতুর্ভুজকে বলছি। ধরি এবিসিডি একটি চতুর্ভুজ, যার একটি চতুর্ভুজ এটা, যার বলেছে একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল। সুতরাং আমি ধরে নিচ্ছি যার এবি সমান সিডি এবং এবি সমান্তরাল সিডি। ঠিক আছে, এই দুটো বলা আছে। তাহলে প্রমাণ কি করতে হবে, প্রামাণ্যটা আমি লিখে নেব। প্রামাণ্য হচ্ছে যে চতুর্ভুজটি সামান্তরিক। তাহলে লিখব যে এবিসিডি চতুর্ভুজটি একটি সামান্তরিক। চতুর্ভুজটি একটি সামান্তরিক, বা যদি এটাকে আরও ছোট করতে চাও সেক্ষেত্রে লিখবে এবিসিডি সামান্তরিক। সামান্তরিক। ঠিক আছে। নেক্সট আমি বলেছি যে এর পরের স্টেপ হচ্ছে অঙ্কন। অঙ্কনের ক্ষেত্রে আমরা জানি যে বেশিরভাগ উপপাদ্যের ক্ষেত্রে অঙ্কনটা আঁকতে হয়। এক্ষেত্রে অঙ্কন হচ্ছে এক্সট্রা করে যেটা এঁকে নেব সেটা হচ্ছে এসি কর্ণটা আমরা টেনে নেব। এসি কর্ণ টেনে নেব, ওটাই অঙ্কন স্টেপে লিখে নেব। অঙ্কন কি না হচ্ছে এসি কর্ণ অঙ্কন করলাম। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা পেন দিয়ে এই ছবিটা এঁকে নাও, সেটা কিন্তু করো না। উপপাদ্যের ক্ষেত্রে পেন্সিল ব্যবহার করবে, পেন্সিল দিয়ে ছবিটা আঁকবে। এবার প্রমাণে আমি বারবার তোমাদের কয়েকটা স্টেপ উল্লেখ করে দিচ্ছি। প্রথম স্টেপ যেটা, সেই স্টেপটা হচ্ছে আমাকে অ্যাকচুয়ালি কী করতে হবে সেটা ভাবো। এটা কি চতুর্ভুজটাকে সামান্তরিক দেখাতে হলে আমরা জানি একজোড়া বিপরীত বাহু যদি আমরা সমান্তরাল বলে দেওয়া আছে, সুতরাং এই জোড়া বিপরীত বাহুকে যদি সমান্তরাল দেখায় তাহলেই প্রমাণ হয়ে যাবে। সুতরাং স্টেপ 1-এ আমি কি করব, এই ত্রিভুজ আর এই ত্রিভুজকে সর্বসম দেখাবো। স্টেপ 1-এ দেখাবো এবিসি ত্রিভুজ সর্বসম কি ত্রিভুজ এডিসি এর সাথে, এটা দেখাবো। স্টেপ 2-তে কী দেখাবো, স্টেপ 2-তে দেখাবো যেহেতু সর্বসম, তাহলে এই একান্তর কোণগুলো সমান দেখিয়ে আমি এই দুটো বাহুকে
সমান্তরাল দেখাবো, বিসি সমান্তরাল এডি দেখাবো। স্টেপ 3তে বলে দিতে পারবো যে যেহেতু এই চতুর্ভুজের বিপরীত জোড়া বাহুগুলো সমান সমান্তরাল, সুতরাং এবিসিডি হচ্ছে সমান্তরিক। তাহলে স্টেপ 3তে হচ্ছে প্রুফ। এগুলো তোমাদের মনে রাখার জন্য মনে রাখবে, খাতায় লেখার দরকার নেই। স্টেপ 1-এ আমি কী করছি, তাহলে ত্রিভুজ দুটোকে সর্বসম দেখাবো। তাহলে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি এর আমি বলেছি সর্বসম করার সময় আমরা 3টে পয়েন্টকে আগে মেনশন করে নেব, যাতে ভুলটা আমরা অ্যাভয়েড করতে পারি। সেই অনুযায়ী দেখো প্রথমেই বলা আছে কি এবি সমান সিডি, সুতরাং এটা আমি লিখে নেব যে এবি সমান হচ্ছে সিডি, এটা বলে দেওয়া ছিল প্রশ্নে। এবার দেখো এবি সমান্তরাল যদি সিডি হয় আর এসি যদি ছেদক হয়, তাহলে এই যে বিএসি কোণ, এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, যেহেতু এরা একান্তর কোণ, সুতরাং আমি এই দুটো কোণকে সমান করে নিচ্ছি। বিএসি কোণ সমান হচ্ছে একান্তর কোণ এসিডি কোণ এসিডি, কারণ হিসেবে লিখে নেবে যেহেতু এবি সমান্তরাল সিডি এবং এসি ভেদক। ঠিক আছে, তাহলে একান্তর কোণ সমান হয়ে গেল। আরেকটা দেখো, এই এসি বাহুটা সাধারণ, সুতরাং এসি সাধারণ বাহু, এসি সাধারণ বাহু। তাহলে 3টে পয়েন্ট পেয়ে গেছি, একটা বাহু, কোণ, বাহু। সুতরাং ত্রিভুজ দুটো, ত্রিভুজ এবিসি সর্বসম হবে ত্রিভুজ এডিসি। ঠিক আছে, এটা কি শর্তানুসারে? আমরা সবসময় বলেছি কারণগুলো ব্র্যাকেটে লিখে দেব। সর্বসমতার এস শর্তানুসারে, এস শর্তানুসারে এই দুটো ত্রিভুজকে সর্বসম পেয়ে গেছে। নেক্সট স্টেপ কি? স্টেপ 2তে আমি দেখাবো বিসি সমান্তরাল হচ্ছে এডি। দেখো যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম, সুতরাং আমরা বলতে পারি এই বাহুর বিপরীত কোণ এটা আর এই বাহুর বিপরীত কোণ এটা, মানে এই দুটো হচ্ছে অনুরূপ কোণ, সুতরাং এই অনুরূপ কোণ দুটো সমান হবে। তাহলে আমরা বলছি অতএব কোণ এসিবি সমান হচ্ছে কোণ সিএডি কোণ। এটা কিভাবে পেলাম না, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এরা আবার দেখো একান্তর কোণ, কারণ এই যে এদিকে জেড হয়েছে, সুতরাং লিখে নেব কিন্তু এরা একান্তর কোণ, ঠিক আছে। একান্তর কোণ হয়ে গেলে কি হবে, এই বিসি আর এডি সমান্তরাল হয়ে যাবে, যেটা আমার স্টেপ 2তে প্রমাণ করতে বলেছিলাম। তাহলে অতএব বিসি সমান্তরাল এডি। ঠিক আছে, সেকেন্ড স্টেপ কমপ্লিট। থার্ড স্টেপ দেখো, স্টেপে প্রুফটা মানে এই চতুর্ভুজটাকে আমরা সামান্তরিক দেখাবো। সামান্তরিক দেখানোর জন্য প্রশ্নে এবি আর সিডি সমান্তরাল বলা ছিল, আমি প্রমাণ করলাম এডি আর বিসি সমান্তরাল, সুতরাং এবিসিডি চতুর্ভুজটা একটা সামান্তরিক। তাহলে ওটা লিখবো দেখো কিভাবে, যেহেতু এবিসিডি চতুর্ভুজের একটা বলে দেওয়া ছিল যেটা এবি সমান্তরাল সিডি, আর আমি একটা প্রমাণ করলাম বিসি সমান্তরাল হচ্ছে এডি। তাহলে বিপরীত জোড়া বাহুগুলো সমান্তরাল হয়ে যাচ্ছে, অতএব এবিসিডি একটি সামান্তরিক। এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল, সুতরাং আমি এটাই লিখে নেব যে এটা হচ্ছে প্রমাণিত। উপপাদ্য 19 এই ভিডিওতে আমি দেখাবো। তো তোমাদের এর আগে বেশ কয়েকটি ভিডিওতে উপপাদ্য 14 থেকে 18 পর্যন্ত দেখিয়েছি। তো তোমরা যারা দেখোনি তারা ওই ভিডিওগুলো দেখে নিও, তারপরে এই 19 নম্বর উপপাদ্যটা দেখো। এখানে কি বলেছে, সাধারণ নির্বাচনে বলছে একটি চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে সেই অনুযায়ী আমরা বিশেষ নির্বাচনের ছবিটা এঁকে নেব। যেহেতু চতুর্ভুজটাকে সামান্তরিক প্রমাণ করতে হবে, তাই এবিসিডিকে সামান্তরিক করেই এঁকে নেব। আর বলেছে ওই চতুর্ভুজের দুটো কর্ণ, তাই কর্ণগুলোকে যোগ করেছি এসি আর বিডি, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে, মানে এই ছেদবিন্দুটার নাম দিয়েছি ও, সমদ্বিখণ্ডিত করছে বলা আছে, মানে এও সমান ওসি আর বিও সমান ওডি হবে। আমরা আগের উপপাদ্যে দেখেছি সমদ্বিখণ্ডিত করার মানেটা কি। এবার চতুর্ভুজটি সামান্তরিক, তাহলে এই এবিসিডিকে আমার সামান্তরিক প্রমাণ করতে হবে। সুতরাং প্রদত্তটা আমরা লিখে নেব। প্রদত্তটা কিভাবে লিখব না, দেখো এখানেও চতুর্ভুজ কথাটা রয়েছে, সামান্তরিক প্রমাণ করতে হবে, সুতরাং লিখে নেব। ধরি দিয়ে লিখব, কারণ আমি বলেছি তোমাদের ধরিটা, কারণ এখানে সমস্ত চতুর্ভুজের কথা বলা আছে, বাট আমি এখানে পার্টিকুলার একটা চতুর্ভুজ নিচ্ছি যেটা হচ্ছে এবিসিডি, তাই লিখে নেব ধরি এবিসিডি চতুর্ভুজের
চতুর্ভুজের এই ওপরের লাইন থেকে দেখো লিখছি এসি ও বিডি দুটো কর্ণ, তাই না? তাহলে এসি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, যেটা আমার বলে দেওয়া আছে, সমদ্বিখণ্ডিত করেছে। সমদ্বিখণ্ডিত করলে আমরা কি জানি? সমদ্বিখণ্ডিত করলে আমরা জানি অর্থাৎ কি হবে, এও সমান ওসি এবং বিও সমান হচ্ছে ওডি, এই দুটো হবে। তাহলে প্রামাণ্যটা কি দেখো, প্রামাণ্য বলছে যে এই যে এবিসিডি চতুর্ভুজ এটা একটা সামান্তরিক হবে, কারণ বলেছে চতুর্ভুজটি সামান্তরিক হবে। সুতরাং আমরা লিখব প্রামাণ্য এবিসিডি চতুর্ভুজটি একটি সামান্তরিক। এই চতুর্ভুজটি আমি কথাটা লিখছি কারণ যাতে ভুল না হয়, এবং এখানেও সেই চতুর্ভুজ করে লিখবে, কারণ তোমরা অনেকেই দেখেছি এই চতুর্ভুজের জায়গায় সামান্তরিক ভুল করে লিখে ফেলো। সুতরাং এটা খেয়াল রেখো, ঠিক আছে? যেহেতু ছবিটা থাকে সামান্তরিক, সেই জন্য তোমরা অনেকেই এটা করে ফেলো। এবার এই স্টেপে দেখো অঙ্কন স্টেপটা নেই, সরাসরি আমরা প্রমাণে আসছি। প্রমাণের ক্ষেত্রে আমাদেরকে কি দেখাতে হবে আমার মাথায় রেখো, একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলেই আমরা চতুর্ভুজটাকে সামান্তরিক বলতে পারি। আমরা উপপাদ্য 18-এ দেখেছি। তাহলে আমরা এই উপপাদ্যে কী করব, এই যে বাহু দুটো এডি আর বিসি এইদেরকে সমান্তরাল দেখাবো। তার জন্য তাহলে আমাকে এই দুটো ত্রিভুজ এও দুই ত্রিভুজ এবং বিও সি ত্রিভুজকে সর্বসম দেখাতে হবে। তাহলে স্টেপ 1টা হচ্ছে এটাই, ত্রিভুজ এওডি এটাকে সর্বসম দেখাবো ত্রিভুজ বিওসি এর সাথে। স্টেপ 2তে কী করব তাহলে বললাম, একজোড়া বিপরীত বাহুকে সমান্তরাল দেখাবো, সেটা হচ্ছে এডি সমান বিসি প্রমাণ করব আর এডি সমান্তরাল বিসি প্রমাণ করব। আমরা উপপাদ্য 18-এ পড়েছি, যদি চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় তাহলেই চতুর্ভুজটা সামান্তরিক হয়। সুতরাং সেই যে স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টটা থেকে আমরা প্রুফটা করে নেব। তাহলে স্টেপ 1-এ কী করব, ত্রিভুজ এওডি আর বিওসিকে আমরা সর্বসম দেখাবো। সেটা দেখানোর জন্য কি করব দেখো, ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওসি এর মধ্যে আমরা 3টে পয়েন্ট করে নেব, কারণ আমরা বলেছি আগেও যে সর্বসমতার জন্য 3টে পয়েন্ট লাগে। এওডি আর বিওসি এর মধ্যে দেখো আমি বলতে পারি এও সমান হচ্ছে ওসি, কারণ প্রশ্নেই বলে দেওয়া আছে। সুতরাং এটা হচ্ছে প্রদত্ত। তারপর দেখো এই যে কোণ এ ও ডি কোণ এটা সমান হবে বিওসি কোণ, কারণ এই দুটো কি বিপ্রতীপ কোণ। সুতরাং আমরা লিখব কোণ এ ও ডি সমান হচ্ছে বিপ্রতীপ কোণ সমান হয় আমরা জানি কোণ হচ্ছে বিওসি। ঠিক আছে, নেক্সট দেখো আমরা আরেকটা, এই বাহুটা এই কোণটা হলো আরেকটা বাহু বিও সমান ওডি প্রদত্ত বলে দেওয়া আছে। সুতরাং বিও সমান ওডি এটাও হচ্ছে প্রদত্ত। তাহলে আমরা 3টে শর্ত পেয়ে গেলাম। অতএব বলতে পারি ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বিওসি। এটা কেন হলো কারণটা বলে দেব, সর্বসমতার সাইড অ্যাঙ্গেল সাইড মানে এস শর্তানুসারে, শর্তানুসারে। তোমাদের এই স্টেপসগুলো লিখতে লাগবে না, শুধু মনে রাখার জন্য মনে রাখবে। এবার দেখো ত্রিভুজ দুটো সর্বসম, তাহলে প্রথম স্টেপ হয়ে গেল। স্টেপ 2তে কি দেখাবো, বাহুগুলো সমান এবং সমান্তরাল। যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম এবং এই দুটো কোণ সমান, সুতরাং এই কোণের বিপরীত বাহু আর এই কোণের বিপরীত বাহু এরা অনুরূপ বাহু তাহলে সমান হবে। অতএব আমরা বলতে পারছি কি এডি সমান বিসি, কারণ কি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ঠিক আছে, নেক্সট দেখো আমি কি বলেছি, এই দুটো বাহুকে এবার সমান্তরাল দেখাবো। সমান্তরাল দেখাতে হলে কি হবে, একান্তর কোণ এটা সমান এটা বলবো, কারণ এই বাহুর বিপরীত কোণ, এই বাহুটা সমান ছিল কি এই বাহুটা, তাহলে এই বাহুর বিপরীত কোণ আর এই বাহুর বিপরীত কোণ যেহেতু অনুরূপ কোণ আর এরা তাহলে সমান হবে। সুতরাং আমি লিখে নেব কোণ এবং দিয়ে লিখি এই বাহুটাও সমান পেলাম, আর কোণটা হচ্ছে এ ডি ও কোণ সমান কোণ ও বিসি কোণ, এটা সমানে কি হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ।
এটা এই ও এর জায়গায় আমরা লিখতে পারি যে এই ADO লিখেছে, তো এই কোণটা ADB কোণ হয়ে যাবে, আর OBC কোণটা হয়ে যাবে DBC কোণ। এটা তোমরা লিখতেও পারো, আবার নাও লিখতে পারো। আবার লিখে দিচ্ছি, কিন্তু এরা হচ্ছে একান্তর কোণ। যেহেতু একান্তর কোণ, সুতরাং আমরা কি বলতে পারছি, অতএব AD সমান্তরাল BC। তাহলে দেখো AD সমান BC, AD সমান্তরাল BC, দুটো স্টেপ হয়ে গেল, মানে স্টেপ 2 কমপ্লিট। স্টেপ 3তে প্রমাণটা লিখে নেব। কিভাবে লিখব না, যেহেতু ABCD চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান, মানে AD সমান BC এবং AD সমান্তরাল BC, অতএব আমি বলতে পারছি কি, অতএব ABCD চতুর্ভুজটি একটি সামান্তরিক। এটাই ছিল আমার প্রমাণ। সুতরাং এটা চতুর্ভুজটি একটি সামান্তরিক। তাহলে প্রমাণটা কমপ্লিট হলো। পরের ভিডিওতে আমি তোমাদের যে 7 নম্বর চ্যাপ্টার আছে সেটা শুরু করব। আমি কষে দেখি বা নিজে করে দেখবে, লেখা আছে 6.1 এবং 6.2, ওগুলো দেখাচ্ছি না। যদি কারোর প্রয়োজন হয় তোমরা জানিও, আমি প্রয়োগ এবং ওগুলো দেখিয়ে দেব পরের ভিডিওতে।